দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। হযরত মোহাম্মদের জন্মদিবস উপলক্ষে বেলাকোবা মসজিদ প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান, চক্ষু পরীক্ষা ও দন্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে 50 জন গরিব মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বিশ্ব নবী হযরত মোহাম্মদের জন্মদিবস উপলক্ষে বেলাকোবা আহলে সুন্নাতান জানে মসজিদ কমিটি ও সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় এবং শিলিগুড়ি গ্রেটার লায়ন্স ক্লাব, জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং রাধাবাড়ী বিএসএফ এর পরিচালনায় সোমবার বেলাকোবা মসজিদ প্রাঙ্গণে একটি রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও দন্ত পরীক্ষা শিবির খোলা হয়। এই শিবিরে নানা গ্রামের প্রচুর সাধারণ মানুষকে ভিড় জমাতে দেখা যায়। এই শিবির থেকে 70 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সমস্ত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামের দুস্থ গরিব মানুষদের জন্য কম্বল বিতরণ করা হয়। এই শিবির থেকে 50 জন গরিবের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় গরিবের জন্য বা সমাজের নিপীড়িত বঞ্চিত যে সকল মানুষ ছিল তাদের সেবার্থে তার জীবন নিয়োজিত করেছিলেন। আমরাও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অর্গানাইজেশন আমরা এই সমাজসেবামূলক কাজে নিজেদেরকে ব্রত করেছি। যেমন আজকে সকাল থেকে রক্তদান শিবির হয়েছে, ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ, খুব অল্প মূল্যে চক্ষুর যে চশমা এবং চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি সমাজসেবামূলক কাজগুলি করে চলেছি। আগামীতেও এই ধরনের ভালো ভালো এর থেকে বড় ধরনের কাজ করার ইচ্ছা আছে। বিএসএফ ক্যাম্প, রাধাবাড়ী বিএসএফ ক্যাম্প থেকে আমাদের মেডিকেল টিমকে সহযোগিতা করা হচ্ছে ঔষধ সমেত। রক্তদান এখনো পর্যন্ত 50 জন দিয়েছে, আরো প্রায় 70 জন মতো হবে আমরা আশা করছি। হ্যাঁ, প্রতি বছর নবীজির জন্মদিনের পরের দিনই আমরা এই কাজটা করে থাকি। প্রচন্ড ঠান্ডায় যাতে মালবাজার মহকুমা বন্ধ সোনালী চা বাগানের শ্রমিকদের ঠান্ডায় কাঁপতে না হয়, তার জন্য সোমবার বিকেলে 220টি পরিবারের হাতে একটি করে কম্বল তুলে দিল নেটওয়ার্ক মিনিস্ট্রি অফ ইন্ডিয়া হিমালয়া নামে একটি সংগঠন। প্রচন্ড ঠান্ডায় যখন চা বাগানের শ্রমিকেরা শীতে কাঁপছেন, তখন মালবাজার মহকুমার বন্ধ সোনালী চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়ালেন নেটওয়ার্ক মিনিস্ট্রি অফ ইন্ডিয়া হিমালয়া নামে একটি সংগঠন। সোমবার বিকেলে সোনালী চা বাগানের সব থেকে গরিব 220টি পরিবারের হাতে কম্বল তুলে দেন তারা। লুধিয়ানা থেকে মূল্যবান এই কম্বলগুলো এই গরিব শ্রমিকদের হাতে তুলে দিতে পেরে খুশি সংস্থার ফাইন্ডার মেম্বার সুরেন খাওয়াস এবং সুশীল মাঝি। তারা জানিয়েছেন এই সকল শ্রমিকদের পাশে সব সময় আছেন এবং ভবিষ্যতে এই বাগানে মেডিকেল ক্যাম্প করবেন তারা। পাশাপাশি বাগানের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার যদি অসুবিধে হয়, তাহলে লিস রিভার চা বাগানে সংস্থার একটি স্কুল রয়েছে, সেখানে খুব অল্প খরচে পড়াশোনা করতে পারবে ছেলেমেয়েরা। সংগঠনটির তরফ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে খুব তাড়াতাড়ি বাগানটি খুলে যায়। এই অভাবের সংসারে ঠান্ডার হাত থেকে বাঁচতে কম্বল পেয়ে খুশি বন্ধ সোনালী চা বাগানের শ্রমিকেরা। মালবাজার ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণে আসা প্রায় 60 জন চাষীকে অত্যাধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হল হেলাপাখরিতে। কৃষকদের সঙ্গে নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে সোমবার ময়নাগুড়ি ব্লকের হেলাপাখরিতে আসেন মালবাজার কৃষি আধিকারিক অরিজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। মাল ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রায় 60 জন কৃষককে সঙ্গে নিয়ে একটি শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে সোমবার ময়নাগুড়ি ব্লকের হেলাপাখরিতে আসেন মাল ব্লক কৃষি আধিকারিক ডাক্তার অরিজিৎ মণ্ডল, ব্লক টেকনোলজি ম্যানেজার বিধান সরকার ও অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার অমিত কুমার মজুমদার সহ মাল ব্লকের অন্যান্য কৃষি আধিকারিকগণ। এই শিক্ষামূলক ভ্রমণ উপলক্ষে ময়নাগুড়ি ব্লকের হেলাপাখরি চুকানিপাড়ার বাসিন্দা মলিন সেনের বাড়ির পুকুর পাড়ে একটি কর্মশালারও আয়োজন করা হয়। মাল ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণে আসা প্রায় 60 জন চাষীকে অত্যাধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই কর্মশালার মাধ্যমে। কর্মশালায় অন্যান্যদের মধ্যে ময়নাগুড়ি ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক বিজন রায়, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল রায় কাজ্জি, পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জবা রায় সহ অন্যান্যরা এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন। হেলাপাখরি চুকানিপাড়ার মৎস্য চাষী মলিন সেনকে দেখে অনুপ্রাণিত হয়ে ও তাকে অনুসরণ করে অন্যান্য
চাষাবাদের পাশাপাশি বিকল্প উপার্জন হিসেবে চাষিরা যাতে মৎস্য চাষ করেও লাভবান এবং স্বনির্ভর হতে পারে সেই উদ্দেশ্যেই মলিনবাবুর পুকুর পাড়ে এই শিক্ষামূলক ভ্রমণ ও কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন মাল ব্লক কৃষি আধিকারিক ডাক্তার অরিজিৎ মণ্ডল। মাল ব্লকে ফার্মারকে এনেছি, প্রায় আমাদের 60 জন মতো ফার্মার আমরা আজকে এই প্রোগ্রামে আনতে পেরেছি, যাতে তারা হাতে কলমে যারা নিজে চোখে দেখে স্বয়ংভার হতে পারে, যারা আরো বেশি পয়সা অর্জন করতে পারে, তারা বিকল্প অর্থনৈতিক স্বনির্ভর হতে পারে। এটা মাথায় রেখে আমরা আজকের একটা আত্মার ট্যুর প্রোগ্রাম আমরা করেছি। শিক্ষামূলক একটা ভ্রমণ, তার মধ্যে আমরা মৎস্য চাষের এরিয়াতে আসলাম, যাতে কৃষকরা আরো বেশি জানুক, আরো বেশি চোখে সড়ককে দেখুক, তারা প্র্যাকটিক্যালে দেখলো, তারা নিজেরা বেশি করে উৎসাহিত হয়ে নিজের আত্মবিশ্বাস অর্জন করে তারা আরো বেশি করবে, এটা আমরা আশা করতে পারি। আমরা ময়নাগুড়ি ফিশারি অফিসের সঙ্গে কথা বলে আমরা একটা মলিন সেন একজন ফার্মার আছে, উনি প্রোগ্রেসিভ ফার্মার, শুনছি সত্যিই প্রোগ্রেসিভ ফার্মার। উনি ওনার একটা চেম্বারের মধ্যে একটা ফিশারি দপ্তর যেমন ভাবে বলেছেন, সেইভাবে উনি একটা ফলো করেছেন, সেটা দেখার মতো। কৃষকরা, আমাদের যে মাল ব্লকের যারা কৃষকরা আছেন, তারাও এটাকে আশা করি অ্যাকসেপ্ট করবেন। লাটাগুড়ি জঙ্গলে কাঁদায় পড়ে যাওয়া মাখনা হাতিটির শারীরিক অবস্থা ভালো নেই বলে জানালেন জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও। তাই হাতিটির দ্রুত আরোগ্য কামনার জন্য রেঞ্জের বনকর্মীরা লাটাগুড়ি জঙ্গলে মহাকাল ধামে পুজো দিলেন। মালবাজার মহকুমার লাটাগুড়ি জঙ্গলে অসুস্থ মাখনা হাতির শারীরিক অবস্থা ভালো নেই বলে জানিয়েছেন জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিদ্যুৎ সরকার। গত শুক্রবার এই হাতিটি লাটাগুড়ি জঙ্গলের একটি কাদা ভর্তি জায়গায় পড়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও কাদা থেকে তোলা যায়নি হাতিটিকে। তবে ওই অবস্থায় হাতিটির চিকিৎসা করছেন পশু চিকিৎসকেরা। জানা গেছে এই হাতিটি অন্য কোনো দাঁতাল হাতির সঙ্গে লড়াই করতে গিয়ে পেছনের ডান পায়ে আঘাত পায়, আর এতেই ক্ষতের সৃষ্টি হয়। বন দপ্তর জানিয়েছে সেই ক্ষতের থেকে ধীরে ধীরে সংক্রমণ গোটা শরীরে ছড়িয়ে পড়ে। হাতিটি স্যালাইন ঔষধের পাশাপাশি জল লবণ খাবার খেলেও সংক্রমণের মাত্রা দিন দিন বাড়ছে বলে জানা গেছে। হাতিটি বর্তমানে খুব একটা ভালো নেই, কারণ হচ্ছে আগের যে ক্ষতস্থানগুলো ছিল সেগুলোতে মাছি প্লাস ইনফেকশনটা বেড়েছে, আর খাওয়া দাওয়া খুব কম হচ্ছে। আমরা খাওয়াচ্ছি কিন্তু খুব কম খাচ্ছে। জলের সমস্যা, জল খাচ্ছে না। জল দেওয়া হচ্ছে কিন্তু জলটা খাচ্ছে না, যেহেতু শুয়ে আছে তো জলও খেতে পারবে না, সেই জন্য ওই যেটা জলের দরকার সেটা স্যালাইন হিসেবে যাচ্ছে। এবার আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।